আমি মনে করি আমেরিকা এবং ভারতের আন্তর্জাতিক আদালতে মামলা হওয়া উচিত, মামলা করা উচিত তাদের মধ্যে। আপনি চিন্তা করতে পারেন, আজকের হাজার হাজার মানুষ মারা যায়, লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়, সেখানেও তারা অস্ত্র পাঠায়। ভারত সেই ইসরায়েলকে সমর্থন করে। আমি সমর্থন করি বর্তমান অন্তরীণ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে। উনি জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে একটা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। আমি শুধু বক্তব্যের মাধ্যমে না, কার্যকরী পদক্ষেপ হিসাবে আমি ডক্টর ইউনূস সাহেবকে আমি বলবো, আপনার সারা দুনিয়ায় আপনি একটা গ্লোবাল আইকনে পরিণত হয়েছেন, লিডারশিপ আপনার আছেন, গ্লোবাল লিডারশিপ আপনি এদিকে কাজে লাগিয়ে এই ফিলিস্তিনিদের যদি আপনি এই হত্যা, এই জঘন্যতম বর্বরত হামলা বন্ধ করতে পারেন, আমি মনে করি আপনি আরেকবার দ্বিতীয়বার নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করেন। আমি সবাইকে আহ্বান জানাই, ধন্যবাদ জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের ভাই ববি হাজ্জাজ ভাই, আমরা একে অপরের পরিবার হিসেবে আমরা সবসময় কাজ করি। বিশ্বাস গ্রহণ রাখে, উনি অনেক ব্যস্ততার মধ্যে সেখানে হাজির হন, আমরাও চেষ্টা করি ওনার ডাকে সাড়া দেওয়ার জন্য। আসুন আমরা দেশপ্রেমী জনতা ঐক্যবদ্ধ হই, অন্যায়ের বুদ্ধে, জুলুমের বুদ্ধে, মানবতাবাদের বুদ্ধে, দুর্নীতি সন্ত্রাসের বুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে দেব, দেশের স্বার্থে, মানবতার স্বার্থে। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। শেখ সাদি বলছেন, বাঙালির ভালোবাসা এমন, অমান দাখালা দাখালা কুল্লাহু, অমান খারাজা খারাজা কুল্লাহু। বাঙালি যারা ভালোবাসে 14 হাত মাটির উপরে উঠায়, বাঙালি যারা ভালোবাসে না 14 হাত মাটির নিচে দাবিয়ে দেয়। আজকের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আজকের যখন শুরু করেছিলেন, সবাই তার উপর আস্থা বিশ্বাস রেখেছিলেন। এখন কিন্তু অনেকেই কথা বলা শুরু করেছে। কাদেরকে নিয়ে আমরা উপদেষ্টা পরিষদ করলেন, কি তাদের দক্ষতা যোগ্যতা এটির মধ্যে কিন্তু মানুষের সামনে প্রকাশ পেয়েছে। আমি সরকারকে বলতে চাই, শুধু সততা থাকলে হয় না, তার সাথে দক্ষতা থাকতে হয়। শুধু দক্ষতা থাকলে হয় না, তার সাথে সততা থাকতে হয়। এই যোগ্যতা এবং সততার সমন্বয়ে যদি আপনি দেশ চালাইতে না পারেন, আবার কিন্তু এই জনগণ বাঙালি সেই চিরাচরিত ঐতিহ্য আবার কিন্তু তারা তাদের ভূমিকা পালন করতে বাধ্য হবে, আবার কিন্তু তারা চোখ উল্টাইতে বাধ্য হবে। কাজী আমি আহ্বান জানাবো এনডিএমের সভাপতিকে, তাদের দলকে, যে কোনো দুর্যোগ মুহূর্তে আন্তর্জাতিক যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে এনডিএম একটা যথাযথ ভূমিকা পালন করেন, রাজপথে থাকেন। আজকে রাজপথে প্রোগ্রাম হওয়ার কথা ছিল, প্রাকৃতিক দুর্যোগের কারণে আজকে ওনারা ঘরে আজকের এই প্রেস ক্লাবের মধ্যে প্রোগ্রামটা করলেন। আমি ওনাদের এই কর্মসূচিকে সমর্থন করি। সমস্ত অন্যায় জুলুমের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। সাথে সাথে আজকের আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারাও যে মানবতাবিরোধী অপরাধে লিপ্ত রয়েছে। আজকে বিশ্বের সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, তার বিরুদ্ধে জঘন্যভাবে একটা মিথ্যাচার করছে ভারত। একজন তথাকথিত ধর্মগুরু, তাকে আবার সমর্থন করেছে বর্তমান ক্ষমতাসীন দলের একজন এমপি। এই যে মানবতা প্রতি মসজিদ ভাঙলো, মাদ্রাসা বন্ধ করলো, কি খাবে কি খাবে না, গরুর গোস্ত খাওয়ার অপরাধে নির্মম মানুষকে হত্যা করলে, এও তো মানবতা বিরোধী অপরাধ। কাজে এই দুই মানবতা বিরোধী অপরাধী কে বাদ দিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের উন্নয়নে, মানুষের কল্যাণে যদি রাজনীতি করতে না হয়, তাহলে সেই রাজনীতি ব্যর্থ হবে।